বাংলাদেশ সরকার শুধুমাত্র প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের জন্য বৃত্তি পরীক্ষার সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে কিছু শিক্ষা ব্যবসায়ীগণ যাদের হাতে ঘা লেগেছে, তাদের রুটি রুজির চিন্তায় মাথা খারাপ হয়ে গেছে, তারা তাদের সাথে এই সরকারের মহৎ উদ্যোগের প্রতিবাদ জানানো শুরু করেছে। শুধু তাই না, আমাদের কোমলমতি শিক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে যাওয়ার হুমকি পর্যন্ত দিয়েছে। তারা বলছে আমরা কিভাবে সেখানে যাই দেখে নেব। ওনারা হয়তো ভুলে গেছেন বাংলাদেশে যতগুলো কিন্ডারগার্টেন আছে তার 50 গুণ বেশি সংখ্যা আছে প্রাথমিক বিদ্যালয়ের। তো এই ধরনের তথ্যপূর্ণ হুমকির প্রতিবাদে আমাদের সারা দেশের শিক্ষকবৃন্দ এখনো যথেষ্ট পরিমাণে ভদ্র এবং শান্ত আচরণ করছে। আমি সেই শিক্ষকবৃন্দকে ধন্যবাদ জানাই। পাশাপাশি আমাদের ইউনো মহোদয় কালীগঞ্জ উপজেলা প্রশাসনকে অনুরোধ জানাচ্ছি, এই ধরনের উদ্ধতপূর্ণ আচরণ যারা করবেন এবং যারা আমাদের শিক্ষার্থীদের হুমকি দিচ্ছেন, আমি রাষ্ট্রের কাছে অনুরোধ জানাচ্ছি তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার জন্য। প্রিয় সহকর্মীবৃন্দ, আপনারা জানেন যে বর্তমান সরকার অনেকদিন যাবৎ বৃত্তি পরীক্ষা বন্ধ ছিল, বর্তমানে চালু করেছে, কিন্ডারগার্টেনকে বাদ দিয়েছে। কিন্তু কিন্ডারগার্টেনের একজন শিক্ষক অত্যন্তপূর্ণ আচরণ করে শিক্ষকদেরকে হুমকি দিয়েছেন, প্রাথমিক বিদ্যালয় আক্রমণ করব এবং সেখানে পরীক্ষা বন্ধ করব। এই ঘটনাকে আমরা নিন্দা এবং প্রতিবাদ জানাই। দেখা যায় যে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে সাধারণত নিম্নবিত্ত মধ্যবিত্ত পরিবারের সন্তানরা থাকে, তারা অনেকটা পিছিয়ে। এই পিছিয়ে পড়া জনগণকে সামনে এগিয়ে নেওয়ার জন্য, তাদেরকে উৎসাহ প্রদান করার জন্য, আর্থিকভাবে একটু স্বাবলম্বী করার জন্য সরকার যে শুধুমাত্র প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়েই এই যে বৃত্তি পরীক্ষার যে সিদ্ধান্তটা নিয়েছে, এটা আসলে একটা প্রশংসাযোগ্য সিদ্ধান্ত। আমি কালীগঞ্জ শিক্ষক সমিতির পক্ষ থেকে এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে, এবং আপনারা জানেন বাংলাদেশের সরকার আমাদের সাধারণ শিক্ষক, সাধারণ অভিভাবকদের এবং গরিব মেধাবী শিক্ষার্থীদের কথা বিবেচনা করে বৃত্তিমূলক শিক্ষা ব্যবস্থা চালু করেছে। এর প্রতিবাদে কিন্ডারগার্টেনরা যে অসৌজন্যমূলক আচরণ করছে, তারা ইতিমধ্যে বলেছে আমাদের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের তারা হামলা করবে। এটা সম্পূর্ণ রাষ্ট্রদ্রোহীমূলক বক্তব্যগুলো আমি মনে করি। সেই সাথে কিন্ডারগার্টেনের টিচাররা যারা অত্যন্তপূর্ণ আচরণ করেছে, বিশেষ করে যে শিক্ষক বলেছে যে তাদের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের দিয়ে আমাদের শিক্ষার্থীদের আক্রমণ করাবে, সেই শিক্ষককে অচিরেই আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। এবং একজন শিক্ষকের বক্তব্য এরকম শুনেছি যে উনি চাইলে, উনার কিন্ডারগার্টেনের টিচাররা চাইলে ঢাকাকে যে কোনো সময়ের মধ্যে অচল করে দিবে। এই ধরনের অত্যন্তপূর্ণ বক্তব্য যারা দিচ্ছেন তারা কোন